আসসালামু আলাইকুম। আরও একটি সুখবর দেখেন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। ভাই আমি আপনাদেরকে সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি এবং নতুন নতুন প্রতিভাদেরকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। ভাই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এখন সোনার হরিণ, অনেকেই কিন্তু পাচ্ছে, আবার অনেকেই কিন্তু পাচ্ছে না। তো যারা পাচ্ছে না একটু ধৈর্য ধরে কাজ করবেন। ভাইয়ের মুখে থেকে শুনবো যে সে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে এবং কীভাবে সে কাজ করেছে, সকল কিছু আদ্যপ্রান্ত জানানোর চেষ্টা করব। আপনিও কিন্তু ভাইয়ের কথা শুনে সেভাবে কাজ করে আপনিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের মালিক হতে পারেন। তো ভাই আপনার নাম কি? আমার নাম আকরাম হোসেন। আকরাম হোসেন, আচ্ছা কোথা থেকে আসছেন? আমার বাসা রাজশাহী সিটিতেই। রাজশাহী সিটিতে? হ্যাঁ। এখানে আসার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য, আমি আগে কন্টেন্ট বানাইতাম, মাঝে ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, এরপরে আবার কন্টেন্ট শুরু করেছি, রানিং করেছি। আচ্ছা। এর মাঝে আমাকে এই কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়েছে। জি। কতদিন আগে পেয়েছেন? এই মাত্র 2 দিন। 2 দিন হলো? জি। আচ্ছা, তো আমার অফিসে ঠিকানা কোথা থেকে পেলেন? ঠিকানা আপনার যে ভিডিও দেখতাম আমি, আচ্ছা। আপনার ভিডিও আসতাম, এর জন্য আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে রাখছিলাম। আচ্ছা। যে কোনো এক সময় দরকার হবে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন তো পেয়েছেন? জি জি। এখন আপনি খুশি? জি, আমি অনেক খুশি, কারণ যে আসলে এই জিনিসটা সবাই পাচ্ছে না। আচ্ছা। আমাকে দিয়েছে, আর আমি অবাক যে আমাকে দিবে, আমি কখনো ভাবতে পারিনি। আচ্ছা। আমি কন্টিনিউ কাজ করছিলাম, ভিডিও ছাড়তেছিলাম, এখন অনলাইনে দিয়ে দিয়েছে, এর জন্য আমি অনেক খুশি। আচ্ছা, ভাইকে আরেকটা কিছু প্রশ্ন করবো, যেটা প্রশ্ন আপনাদের মনের মাঝেও আছে। তো ভাই আসলে দিনে কয়টা করে ভিডিও আপলোড দিত বা কীভাবে ভিডিও আপলোড দিত, এটা একটু ভাইয়ের কাছে জানবো। এবং আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যে আগে ভাই কী কাজ করতো, নিজস্ব অথেন্টিক ভিডিও দিত কিনা বা কোনো মিউজিক ইউজ করতো কিনা, সেটাও কিন্তু ভাইয়ের কাছে জানবো। তো ভাই আসলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে কেমন টাইপের ভিডিও আপলোড দিতেন এবং দিনে কয়টা করে ভিডিও আপলোড দিতেন এবং কী টাইপের ভিডিও আপলোড দিতেন? আমি প্রথমত মানে 2-3টার উপরে আমি ভিডিও ছাড়তাম। আচ্ছা। আর ফটো স্টোরি এগুলো মানে রানিং চলতেই থাকতো আমার। আচ্ছা। আর মিউজিকের বিষয়টা বলি, মিউজিকটা আমি মিউজিকটা আমি খুব ফেসবুকে ব্যবহার করতাম না, কারণ যে ফেসবুকে ব্যবহারটা করলে অনেক সময়তে রিস্কটা দিতে পারে। এই কারণে আমি আমার নিজস্ব যে মিউজিকগুলো আছে ওগুলো ব্যবহার করতাম। ওগুলো ব্যবহার করতাম? জি। আচ্ছা, নিজস্ব মিউজিক বলতে আমরা জানি যে ফেসবুকে মিউজিক ব্যবহার করলে একটা প্রবলেম চলেই আসে। আচ্ছা, সেই মিউজিকটা আসলে আপনি কি মিউজিক লাইব্রেরি থেকে নিতেন? যে মিউজিক লাইব্রেরি থেকে কিছু ব্যবহার করতাম, কিছু রেকর্ডিং করে কাজ করতাম, আর যেভাবে হোক যেন কোনোভাবে যেন কপি না হয়। হ্যাঁ, ওই দিক ফলো রেখে কাজ করতাম। আচ্ছা, মোটামুটি কপি কি আসছে এর মধ্যে? না, এর ভিতরে কপি আসে নাই। আচ্ছা, ওকে। তো পেজটা খোলা হয়েছিল কবে? এটাতে আমার মূলত পেজ না, এটা আমার একটা আইডি, প্রোফাইল। জি, প্রোফাইলটা খোলা হয়েছিল কবে? এটা আমার প্রায় 8 বছরের। 8 বছরের? জি। আচ্ছা, 8 বছরের একটা প্রোফাইল। এই প্রোফাইলে মোটামুটি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে আসছে। ওকে, তো এখন আসলে যারাই আসলে প্রোফাইলে কাজ করছেন করেন, সমস্যা নেই। বাট আমি বলবো যে প্রোফাইলের থেকে যদি আপনি পেজে কাজ করেন, পেজের গ্রোথটা কিন্তু আরও একটু বেশি, কারণ পেজে ফলোয়ারটা যখন একবারে চলে আসবে তখন মোটামুটি পেজে আরও বেশি ফলোয়ার আসা শুরু করবে। যেটা প্রোফাইলে আমরা দেখি যে 5000 যখন ফলোয়ার হয়ে যায় তখন কিন্তু আমরা মনে করি যে প্রোফাইলে কাজ করি, যেহেতু প্রোফাইলে 5000 ফলোয়ার আমার হয়ে গেছে। বাট প্রোফাইলে ফলোয়ারগুলো কারা থাকে? আমার বন্ধু বান্ধবগুলো কিন্তু থাকে, আর রিচ কম আসে। আর আমার বন্ধু বান্ধব কিন্তু কখনোই ভিডিও দেখে না। এটা কি আপনি আমার সাথে একমত? আমার ভিডিও কখনো দেখে না। আপনার ভিডিও কখনো দেখে না, একটা কমেন্টে লাইকও করে না। কমেন্ট লাইকও করবে না। এটা আসলে খুবই দুঃখজনক বিষয় যে আমার কাছের বন্ধুরাই আমার কিন্তু ভিডিওগুলো দেখে না। আবার অনেকেই বলবে যে ভাই কি ধরনের ভিডিও বানাস, কি করিস। আসলে সোশ্যাল মিডিয়াতে এখন এত পরিমাণ কন্টেন্ট বানাচ্ছে মানুষ এবং কন্টেন্ট মানে ইনকাম করছে। আপনি আসলে ফেসবুকে জানেন আপনি ইনকাম হয়? জি, আমি জানি। আমার অনেক রিলেটিভ আছে, তারা ইনকাম করে। মাসে আপনার $500-600-1000 পর্যন্ত ইনকাম করে। মাঝে ইনকামটা একটু কমে গেছে, কিন্তু ইনকাম রানিংই আছে তাদের, মানে 100-150-200 করতেছে। আচ্ছা, আপনি কি মনে করেন যে ভাই একজন সরকারি চাকরিজীবী বা চাকরি করে, জি, মানে বসের আন্ডারে খাটাচ্ছে, ফেসবুক থেকে যে $500-1000 ইনকাম করছে, এটা বহুত, এটা কিন্তু লাখের উপরে ইনকাম। জি, এটা কি আসলে মানে আমাদের জন্য খুবই সুইটেবল? জি, অবশ্যই সুইটেবল, কারণ যে হ্যাঁ, চাকরিতে সুইটেবল। কেউ যদি এটাকে নিজের পেশা হিসাবে করতে চায় করতে পারে, কোনো সমস্যা নাই। কারণ যে এখান থেকে যে আর্নিং দিবে কখনো একজন চাকরিজীবীর সাথে আমাদের সাথে মিলবে না। তবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি ভাই, ফেসবুক পেজ খোলার পরে আর্নিংয়ের যদি চিন্তা করেন তাহলে কিন্তু হবে না, আপনি কিন্তু বেকারই থাকি যাবেন। বাট ফেসবুক পেজটা যখন একটা রানিং হয়ে যাবে, আপনার প্রতি মাসেই কথা যে একটা ইনকাম ফেসবুক আপনাকে দিচ্ছে, তখনই কিন্তু আপনি ফেসবুক পেজ নিয়ে সিরিয়াস হবেন। এর আগে কিন্তু কখনো আমি বলবো না যে একটা ফেসবুক পেজ নিয়ে আপনি প্রচণ্ড সিরিয়াস হয়ে যান, সব চাকরি বাকরি ছেড়ে দেন, সব কিছু ছেড়ে দিয়ে কথা ফেসবুক পেজে লেগে থাকেন। না ভাই, ফেসবুক কখন আপনাকে দিবে? যখন আপনার পেজটা একটু বড় হবে, যখন আপনার পেজ থেকে ইনকাম শুরু হবে, তখনই কিন্তু আপনি চাকরি বাকরি ছেড়ে দিয়ে ফেসবুকের পিছনে লেগে যেতে পারেন।
বাট আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিতে চাই, একটা ফেসবুক আইডি নিয়ে কিন্তু কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনি 100% 2 থেকে 3টা ফেসবুক আইডি দিয়ে আপনাকে কাজ করতে হবে। এটা আমি আকরাম ভাইকেও বলি, আপনি যেহেতু একটা কন্টেন্ট মোডারেশন পেয়েছেন, কন্টেন্ট মোডারেশন পাওয়ার পরে একটা পেজ নিয়ে কাজ করবেন না। এই যে পেজটা মোটামুটি যখন দাঁড়িয়ে যাবে 50,000 ফলোয়ার হয়ে যাবে, তখন আরেকটা পেজ আপনি খুলে ফেলবেন। ওই পেজেও ভিডিও আপলোড দর্শক আপনি যেহেতু আমাকে বলছেন, আমি এটা আসলে ওটা নিয়ে অবশ্যই ট্রাই করবেন, কারণ যে একটা প্রবলেম হইতেই পারে, একটা আইডিতে একটা পেজে হইতেই পারে, কিন্তু আমাকে তো ইনকাম করতে হবে। এই কারণে আমার 2টা থেকে 3টা থাকলে আমার দেখা যাচ্ছে রানিং থাকতে হবে। রানিং থাকলে একটা পেজ ডাউন হয়ে যায়, আরেকটা পেজ থেকে ইনকাম শুরু হবে। আচ্ছা, ওকে। তো অনেকেরই প্রশ্ন ছিল যে আসলে ভাই কন্টেন্ট মডারেশন যে পাইলো, এই কন্টেন্ট মডারেশন পাওয়ার যে অনুভূতিটা, এই অনুভূতিটা কিন্তু অনেকেই জানতে চায়। আসলে অনেকে মন খারাপ করে থাকে, ভিউ আসে না, মানে একেবারে ইনকাম বন্ধ, ইনকাম কম আসে। বাট কন্টেন্ট মডারেশন পাওয়ার পরে কিন্তু ফেসবুক কিছু কিছু আপডেট এখন দিচ্ছে। ইনশাল্লাহ আমার মনে হয় যে সামনেই এই আপডেটটা শেষ হয়ে গেলে ইনকামটা কিন্তু আবার আগের মতো আসবে। হ্যাঁ, কিন্তু এখনই যারা আসলে ফেসবুক পেজ ছেড়ে দিচ্ছে ইনকামটা কমের জন্য, তারা ভুল করবে। জি, তারা ভুল করবে। কারণ যে আমি কিছুদিন আগে একটা নোটিফিকেশন আসছিল আমার কাছে যে 31শে আগস্টের কথা বলছে। 31শে আগস্ট, হ্যাঁ। এটার পরে যে আপডেটটা হবে, আমার মনে বলে যে এটা আরো দ্বিগুণ, আগে যে ইনকাম ছিল অর্থাৎ আরো দ্বিগুণ হয়ে যাবে, আরো বেড়ে যাবে। তো মোটামুটি যারা আসলে কন্টেন্ট মডারেশন নিয়ে আশা করছেন তারা ধৈর্য হারাবেন না, ফেসবুকে প্রতিনিয়ত কাজ করতে থাকুন। ফেসবুক নতুন নতুন আপডেট দিবে, কারণ ফেসবুক কিন্তু এখন ইউটিউবের সাথে কম্পেয়ার করছে। কারণ ইউটিউবে অনেকেই যেতে চাচ্ছে, ফেসবুকে অনেকে আসতে চাচ্ছে না, ফেসবুকের এই প্রবলেমের কারণে। মানে ডলারটা দিচ্ছে না, ডলারটা কম দিচ্ছে, 1,000 1 মিলিয়ন ভিউতে কত হচ্ছে $5-7 $10 দিচ্ছে, এরকম কিন্তু অনেক হতাশ হয়ে যাচ্ছে। বাট এখন কিন্তু আপনাদেরকে ফেসবুক কিন্তু পরীক্ষা করছে, এখন আপনাদেরকে কখনোই ফেসবুক পেজ ছেড়ে দেওয়া যাবে না। আর ফেসবুক পেজে যত দ্রুত আপনি ভাইরাল হবেন, ইউটিউব চ্যানেলে কিন্তু তত দ্রুত আপনি ভাইরাল হবেন না, ঠিক আছে? তো জাস্ট লাস্ট এখন ভিডিও শেষ করছি আমরা। তো ভাইয়ের কাছে শুনবো আসলে যারা নতুনরা আছে তারা আসলে কিভাবে কন্টেন্ট মডারেশনটা পেতে পারে, বা তাদের উদ্দেশ্যে যদি কিছু আপনি বলতে চান। জি ভাই, এখন আসলে বলার এরকম কিছু নাই, কারণ যে এই কন্টেন্ট নিয়ে যারা কন্টিনিউ কাজ করবে তারা ফেসবুক দিতে বাধ্য। কারণ আপনি যদি বোঝাইতে পারেন ফেসবুককে যে আমি আপনার হয়ে কাজ করছি, তাহলে অবশ্যই আপনাকে দিতে বাধ্য। কারণ যে ফেসবুক তো আপনাকে এমনি এমনি দিবে না, আপনার কাছে ইনকাম করে দিবে। কেন দিবে না? আপনাকে অবশ্যই দিবে, কারণ আমি যেহেতু পাইছি, আমি বিষয়টা আসলে বুঝতে পারছি যে আমার কন্টেন্টগুলো ওই মানসম্মত বলেই তো আমারে দিছে, হ্যাঁ। তো আমার এমনি এমনি দিত না। আর আপনার ক্যামেরা দিয়ে তোলা? জি, আমার অরিজিনাল, আমার ফেসলেস। কারণ যে আমি মানে আনঅরিজিনাল কোনো কন্টেন্ট ছাড়ি না, আমি আমার অরিজিনাল কন্টেন্ট ছাড়ি। আর সব কিছু যদি অথেন্টিক থাকে, আমার বিশ্বাস কেউ হতাশ হবেন না, সবাইকেই দিবে ইনশাআল্লাহ। তো ভাইয়ের কথাটা অবশ্যই মানার চেষ্টা করবেন, কারণ এরা হচ্ছে কন্টেন্ট মডারেশন ওনার। কন্টেন্ট মডারেশন পাওয়া মানে বিশাল বড় ব্যাপার এখন ফেসবুকে। কারণ ফেসবুক আগে 2 বছর আগে আমাদের কি করেছিল, 10,000 ফলোয়ার বা 5,000 ফলোয়ার দিয়ে দিচ্ছিল, 60 মিনিট ওয়াচ টাইম ফিল আপ করলে আমরা একটা মনিটাইজেশন পেয়ে যেতাম। বাট এখন কিন্তু ফেসবুক সেই রুলস রেগুলেশন দেয় নাই, ফেসবুকে যাকে ইনভাইট করবে সেই কিন্তু কন্টেন্ট মডারেশনটা পাবে। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো, ভাইয়ের জন্য শুভকামনা থাকলো, ভাই যেন সামনে আরও বেশি ইনকাম করতে পারে। তো মোটামুটি সবার জন্য আসলে দোয়া থাকবে। আর পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটা ফলো করতে বলবেন না, আমার চ্যানেল থেকে যদি দেখে থাকেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, কংগ্রাচুলেশন। অনেক খুশি ভাই আমি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। আসলে এরকমই অনেক প্রতিভা আছে যারা আসলে এই যে মুখের হাসিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোটি টাকার হাসি, ঠিক আছে? কন্টেন্ট মডারেশন পাওয়ার হাসি। তো এরকম হাসি কিন্তু আপনারা হাসতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়া করি। আজকে এখানে ভিডিওটা শেষ করছি। শুভকামনা, আল্লাহ হাফেজ।